এই জিকিরের সময় মাছগুলি সবই জিকির করে বাইসা উঠে, এই আমরা দেখি আর কি। এখন মাছ কম উঠছে, যখন জিকির আরম্ভ হয় হুজুরের তখন সব মাছ বাইয়া উঠে। এটা আল্লাহ বলতে পারবো, যে আল্লাহ সৃষ্টি করছে এ আল্লাহ বলতে পারবো, আমরা কি বাজে বলবো। প্রতিটি মানুষ প্রতিটি মাকলুক হচ্ছে আল্লাহ তাআলা জিকির করে। তো সেই সুবাদে যেহেতু মাছ আল্লাহ তাআলার মাকলুক, মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলার মাকলুক, তো মানুষের সাথে সাথে মাছ এটা জিকির করাটাই স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। এখানে যে একটা হালকা জিকির হয়, যেটা মনের একটা তালিম হয়, যে একটা মনের উৎসাহিত হয়, নামাজ রোজার জন্য একটা হয়, এই জিনিসটা আগে আমার ছিল না। এখন আমি চরমনের মাঠে এসে কিন্তু নামাজ রোজাটারে আমি তাকি দিয়ে ভুলভ্রান্তিটি কিছু একটু সংশোধন করে আমি নেওয়ার জন্য আমি এগুলো আসতেছি। আল্লাহর ওলির দরবারে এই মাটিতে গড়াগড়ি করলে রাগ, গোসা, কেনা, অহংকার, রিয়া এগুলা মাটির সঙ্গে নিজেকে নিজে মিটানোর জন্য আত্মসিদ্ধি অর্থাৎ অন্তরকে শুদ্ধ করার জন্য, মানে আত্মাকে অন্তরকে শুদ্ধ করার জন্য এই জন্য আমরা এখানে আসি। বাংলাদেশে অনেক পিরাউলিয়ার বাজারে আমি গেছি, অনেক জায়গায় চন্দ্রপাড়া, হাটরসি, সিলেট, অনেক জায়গায় গেছি, কিন্তু সর্বশেষ এইখানে আসার পর আমি যা দেখলাম, আসলে আমার অনুভূতি যেটা, এরাই প্রকৃত আল্লাহ লোক। এদের সহবতে মানুষ পরিবর্তন হওয়া সম্ভব। এইখানে যারা আসবে বেনামাজি নামাজি হবে, এটা হবেই হবে ইনশাল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটির আওতাধীন সারা বাংলাদেশ থেকে এই মাহফিলে আগত সমস্ত মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা দেওয়ার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবক এখানে নিয়োজিত আছে। তার ভিতরে আলহামদুলিল্লাহ স্পেশাল কিছু নিরাপত্তা আমাদের এখানে বাহিনী বলতে পারেন বা খাদেম বলতে পারেন আছে। আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে মাহফিল কর্তৃপক্ষ যেভাবে বন্টন করে দেওয়া হয়েছে অল সাইডে আলহামদুলিল্লাহ আমরা কাজ করে থাকি। আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো একটা কাফেলার সাথে ঐক্যবদ্ধ, একা একা ইবাদত করা যায় না। যেমন ধরেন আপনার একজন বন্ধু যদি নামাজি হয়, নামাজে যাওয়ার সময় আপনাকে ডাকবে, চলো নামাজ পড়তে যাই, একা একা হয় না। এর জন্য যে কোনো এক জামাতের সাথে, একটা কাফেলার সাথে, হক কাফেলার সাথে আপনাকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। যে হকই হোক, এটা আমি বলবো না চরমোনাই একমাত্র হক, তা না। যে কোনো একটা হক কাফেলার সাথে সম্পর্ক না থাকলে একা একা, যেরকম জঙ্গলের জানোয়ারগুলি একা থাকলে হিংস্র প্রাণী তারা সৌ মেরে নিয়ে যায়, কিন্তু একত্রিত থাকলে কিন্তু তাকে আক্রমণ করতে পারে না। ঠিক বিচ্ছিন্ন যে আমরা থাকি, তাহলে আমাদেরকেও ইসলামের শত্রুরা সৌ মেরে নিয়ে যাবে, আমরা হকের উপর থাকতে পারবো না। এর জন্য আমি মনে করি আমার অনুরোধ থাকবে, আমার বক্তব্য থাকবে যে ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবেন তারা যেন যে কোনো অবস্থাতেই কোনো এক হক জামাতের সাথে সম্পৃক্ত থাকেন। যারা আপনাদেরকে দিনের পথে ডাকবে, যারা আপনাকে আল্লাহর দিকে ডাকবে, এরকম হক জামাতের সাথে ইনশাআল্লাহ যদি থাকি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা সহির উপর থাকবো এবং আল্লাহ রসুলকে খুশি করে ইনশাআল্লাহ আমরা কবরে যেতে পারবো।